গুড মর্নিং বন্ধুরা। আজকে বুধবার, এখন 7:30 বাজছে। স্নান পুজো হয়ে গেছে। যে জল আর এই চা। আমাদের এখানে 3 দিন থেকে কলের জল আসেনি, জল নেই, গ্যাস নেই, কী অবস্থা! কিছুদিন পরে খাবারও জুটবে না কপালের মধ্যে, বুঝেছেন? গ্যাস নেই, কলে জল নেই। কোন সরকারের মধ্যে রয়েছি ভগবান জানে। আমাদের এখানে আগেরও অনেক সরকার ছিল, কিন্তু এরকম জলের অসুবিধা আমাদের কোনো দিনও হয়নি, কোনো দিনও না। এই প্রথম কোন গাধাদের মাঝখানে এসে জমে রয়েছে কী জানি। এটা 3 দিন থেকে জল নেই। খুলতে পারবো? খুব অসুবিধা, ভালো লাগে না একদম। জল না থাকলে হয়। আর আমি ওপরে থাকি না, জলের ভীষণ অসুবিধা হয়ে যায়। আমাদের নিচে আরও জলের সোর্স আছে, কিন্তু ওগুলো তো উপরে তুলতে হবে। আমি নিচেই বাথরুমে গিয়ে স্নান টান আমি বোন সব করে আসলাম। মস্ত বড় একটা হেডেক। জল না থাকলে কত অসুবিধা হয়েছে। ঘরের প্রত্যেকটা কাজ তো জল দিয়ে করবো ভাই। ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি। কী করছো? হ্যাঁ, কী করছো? এটা কেন মারছো এমনি করে? কী অসুবিধা বলো না? কিছু অসুবিধা? এদিকে এসো। একটা বাটা মাছ আধা কিলোর ওপরে, বেশ বড় বড় সাইজের বাটা মাছ পেয়েছিলাম। ওই বাটা মাছটাকে আজকে ঝোল করবো। আমাদের এখানে এখন জল এসছে। সকালে আবার হয়রানির শেষ নাই। যা পরিস্থিতিতে আমরা ফেসেছি না, জল নেই, কল নেই, বা গ্যাস নেই, বিচ্ছিরি ব্যাপার এখানে। তাও গ্যাস নেই, চালিয়ে নিচ্ছি, কিন্তু জল না দিলে জানেন কী অবস্থা হয়? সবাই টয়লেট করে বালতিতে জমা করে রাখতে হবে। জল দেবে না, গ্যাস দেবে না, গ্যাসের কোনো কোনো স্কেয়ারসিটি নেই। একজন হাজারো হাজারো সিলিন্ডার দাবিয়ে রেখে দিয়েছে। এখন জল এসছে, জল লাগিয়ে আসলাম। তাও জলটা এসে রক্ষা। কমসে কম জলটা তো দিয়েছে। আর কষ্টের কথা বলতে বলতে, মাহি ওইখানে ওই ওই বারবার ওইটাকে খুলো না, ওটা নষ্ট হয়ে যাবে। কি করছো তুমি ওই ঘরে?
1:30 বাজে না রে মনে, 1:30 বাজে। কি হলো? চলুন রান্না করে আবার দেখাবো। হয়রানির মধ্যে দিন কাটছি। এখন এই যে চা বসিয়েছি। এখন যে ছেলের বই খাতা কভার করছি, সব মলাট দিয়ে রাখতে হবে। বই খাতাকে জামা কাপড় পরাচ্ছি। পড়াশোনা ভালো করে হোক চাই না হোক, এইসব হ্যাঁ ইমপ্রেশন আর ন্যাকামি ভালো হওয়া উচিত। কোথায় রাখলে এটা? ডিব্বাটা যে ছিল এখানে, কোথায় এটা? এটা না, এটার কভারের ডিব্বাটা কোথায়? পড়াশোনা ঠিক করে হোক চা না হোক, বই খাতার জামা কাপড়, নিজের জামা কাপড়, এগুলো ঠিক হতে হবে, ঠিক আছে? পড়াশোনা হোক চা না হোক, বইয়ের কভার। বাবুর থেকে ঝুনঝুনার দাম বেশি পড়ে। ক্লাসে ওঠা মানে হাতের মধ্যে 30,000 টাকা রেখে দিতে হবে। রিঅ্যাডমিশান, ফি অ্যাডমিশান, কত রকম অ্যাডমিশান, বুঝেছেন? একটা স্কুলের মধ্যে 100 বার কি আর খালি রিঅ্যাডমিশানই হচ্ছে। টেলিকম কমিউনিকেশন মধ্যে অর্ডার হয়েছে সরকারের তরফ থেকে 28 দিনের প্ল্যান দেবে না, 30 দিনের দিতে হবে। তাহলে আমাদের মান 30 আর 31 হাজার। আপনি নেক্সট রাঘব চারটা কোশ্চেন রেজ করছে বাচ্চাটা রিঅ্যাডমিশনে, এবং সেম স্কুলে পড়ছে তো রিঅ্যাডমিশন কেন হবে? কেন গরিব পেরেন্টস ওই একই স্কুলের মধ্যে পড়ছে, প্রত্যেকবার ক্লাসে উঠছে আর রিঅ্যাডমিশনের নামের মধ্যে 15,000 16,000 এভাবে নিচ্ছে, শুধু রিঅ্যাডমিশনের নামের মধ্যে। স্কুলের কপির ধান্দা হয়ে গেছে। যেখানে আমাদের স্কুল দেয় যেখান থেকে বই খাতা আনতে হবে, ওইখানের মধ্যে একটা বাচ্চার কপির দাম 1100-1200 টাকা। ওটাই আমরা বাইরের থেকে এনেছি 550 টাকা। এই জন্য যেখানে কপির লিস্ট দিতে, এখন আমি কপি আনিনি। একটা বাচ্চার খাতার দাম অত, ভাবুন। এই জন্য ওখান থেকে কপি আনিনি। আর এখানে হারামের পয়সা থোড়ি হচ্ছে। একটা স্কুলের মধ্যেই পড়ছে ওই একই বাচ্চার 100 বার খালি রিঅ্যাডমিশন। এটা হচ্ছে স্কুলের ধান্দা। রিঅ্যাডমিশন করতে করতে বাপ মার মৃত্যু হয়ে যাবে, বুঝেছেন? মানে রিঅ্যাডমিশনের নামে না স্কুলের মধ্যে খেলা চলছে। প্রত্যেকবার রিঅ্যাডমিশনের নামে মধ্যে মোটা মোটা করে অঙ্ক একটা পয়সা নিচ্ছে। প্রত্যেকবার খালি রিঅ্যাডমিশন করা। একটা স্কুলের সেম বাচ্চা সেম সব কিছু, কিন্তু রিঅ্যাডমিশন বারবার করতে হবে। আর রিঅ্যাডমিশনের নামের মধ্যে মোটা মোটা পয়সা স্কুলকে দাও। বলার কিছু নেই, বসে বসে আমি কভার করছি। পড়াশোনার বোঝ তেলে বাচ্চারা দেবে থেকে গেছে, খেলাধুলো তো কপাল থেকে উঠেই গেছে। স্কুলের যা পড়াশোনার ছিরি, এর থেকে সরকারি স্কুলে দিয়ে দিতাম না, অনেক ভালো হতো। খালি কোনো মতে পড়িয়ে দাও, সব গিয়ে বাপ মাকে বলবে, বাপ মা করাবে। মিসরা খালি বেতন নেওয়ার জন্য বসে রয়েছে। আমাদের গলা টিপে টিপে পয়সা নিয়ে নিয়ে মিসদের খালি বেতন দেব। একটা বাচ্চারই স্কুলের মধ্যে 100 বার অ্যাডমিশন, রিঅ্যাডমিশনে গোষ্ঠী গুতাতে ইচ্ছে করে। স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলের সব চোচলাবাজি।
এখানে পড়াশোনা তো হয় না, পড়াশোনার থেকে বেশি রিঅ্যাডমিশন, সি অ্যাডমিশন এইসবই হয়। পড়াশোনা তো না, ধান্দাবাজি হয়ে গেছে, ধান্দাবাজির মধ্যে ফেসে রয়েছি। সরকারি স্কুলের মধ্যে দিয়ে দিতাম না, এটা অনেক ভালো হতো। কিন্তু ওই সরকারি স্কুলে এখানে যা অবস্থা, খালি স্কুলে গিয়ে খালি খাবার দেওয়া হবে, বাস পড়াশোনার জ্ঞান দেওয়া হবে না। আর মিশ্রা 80,000 90,000 টাকা ওখানে সরকারি স্কুলে বেতন হচ্ছে। খালি মোটা অঙ্কের পয়সা নেবে ওরা, আর ক্লাসের মধ্যে বসে থাকবে। এই হলো সরকারি স্কুলের হার এখানে। আর প্রাইভেট স্কুলটা, ওরা গলা কেটে পয়সা নিচ্ছে, গলা, বাপ মার গলা কেটে। প্রত্যেকবার রিঅ্যাডমিশনের নামের মধ্যে মোটা মোটা টাকা দিতে হয়। ওই একই স্কুলে 100 বার অ্যাডমিশন, রিঅ্যাডমিশন, রিঅ্যাডমিশন। রিঅ্যাডমিশন দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছে। পাস করবার খুশি কি মানাবো, পয়সা দিতে দিতেই হয়রান। তারপরে আবার স্কুলের ফুটানিবাজি শোনা। এখানে একটা সরকারি স্কুল ভালো নেই, মানে সরকারি স্কুলে যে বন্ধুরা আজকে খাবার বাটা মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, এটা ভাত, আর এখানে আছে কুমড়ো ফুলের বড়া, এটাতে আছে সেটে গেছে ইমলির চাটনি, এটাতে আছে আদার চাটনি, এখানে আছে মালপোয়া। রাত 10টা বাজে, নিউজ দেখছি परमाणु फैलবে, ফেলছিল সব মত। শুনুন, আজকের মতন বকবক এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। শুভরাত্রি। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। শুভরাত্রি।